হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে রয়েছি। হুম। তোমরা শর্টসে দেখেছো যে আমার নাটক খুব অসুস্থ। তো নাটকের কি হয়েছিল, কি থেকে কি হয়েছে সমস্তটাই তোমাদেরকে আমি আপডেট আপডেট বলছি, সমস্তটাই আমি ডিটেলসে তোমাদেরকে আজকে জানাবো। যেমন হচ্ছে, নাটক যেদিনকে আসে প্রথম, তার পরের দিন ওর একটু সর্দি হয়। তো সর্দিটা থেকে আমি ওকে নর্মালি এমনি ওষুধ দিচ্ছিলাম, যেরকম ধরো দিয়ে থাকি বাচ্চা প্রথমে বাড়িতে এলে, যে লিভ 52, A to Z ভিটামিন, যেগুলো আর কি দেওয়া উচিত আমি সেগুলোই দিচ্ছিলাম। তো ইতিমধ্যে একদিন রাত্রিবেলা দুর্জয়ের খুব শরীর খারাপ হয়। দুর্জয়ের পেট ব্যথা হয়, পেটে একটা ইনফেকশন মতো দুর্জয়ের হয়ে যায়। তো সেই ইনফেকশনটা কেন হয় না, মুদিখানার দোকান থেকে মুগ ডাল দিয়ে গেছিলো, সেই মুগ ডালটা গর্ব প্যাকেটটা পুরো ছিঁড়ে ফেলে। বুঝতেই পারছো, এতগুলো বাচ্চা একসাথে বাড়িতে থাকলে যা হয়, দুষ্টুমি তো করবেই। তো প্যাকেটটা ছিঁড়ে ফেলে এবং সেটা থেকে দুর্জয় একটুখানি কাঁচা মুগ ডাল খেয়ে ফেলে, এবার সেটা থেকে ওর পেটে ব্যথা হয়। তো আমি পরের দিন সকালবেলায় ডাক্তারবাবুকে, মানে আমি যে ডক্টরকে দেখাই কৃষ্ণনগরের, ডাক্তারবাবুকে আমি ফোন করি এবং ডাক্তারবাবুকে ফোন করে বলি যে, ডাক্তারবাবু এরকম আমার দুর্জয়ের এরকম এরকম হয়েছে, আর তার সাথে বলি যে আমার নাটকের একটু সর্দি লেগেছে। তো আমি এই ওষুধগুলো দিয়েছিলাম, আর ওর একটু যেমন হয় যে, দেখবে ব্রিডারের বাড়ি থেকে এলে না অনেক সময়, অ্যাকচুয়ালি আমি তো ডাইরেক্ট ব্রিডারের কাছ থেকে নিইনি, আমি ব্রোকারের কাছ থেকে নিয়েছি, মানে ব্রোকার ব্রিডারের থেকে নিয়ে এসে তার কাছে রেখেছিল। তো ওই টাইমে না ওদের পেটে অনেক সময় একটু লুজ মোশন হয়, তো সেগুলো আমার প্রত্যেকটা বাচ্চারই আমি নিজেই মেডিসিন দিয়ে জানি এটা কি মেডিসিন দিতে হয়, সে মেডিসিন দিয়ে ঠিক করি এবং যথারীতি আমার বাচ্চাও নাটকের পটিটা পরের দিনই শক্ত হয়ে গেছে। প্রথম দিন এসেছিলো যেদিন পটিটা একটু নরম ছিল, তার পরের দিনই শক্ত হয়ে গেছে। তো আমি পরের দিন যখন দুর্জয়ের জন্য ডাক্তারকে ফোন করি, ডাক্তারবাবু এরকম দুর্জয় এরকম হয়েছে, তো আমার নাটকের এরকম হয়েছে, আমি নতুন একটি ফিমেল বাচ্চা নিয়েছি। তো ডাক্তারবাবু বলেন যে ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন, আমি সমস্তটা দেখে আপনাকে একটু পরে জানাচ্ছি, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে জানাচ্ছি। ঠিক আছে। তো ডাক্তারবাবু আমাকে প্রেসক্রিপশন করে দিলেন। এবার তোমাদেরকে তার আগে একটা কথা বলে রাখি, কেউ ভুল বুঝবে না। এই ডাক্তারবাবু কিন্তু আমার জন্য সত্যিই অনেকটা। কারণ কেন বলছি, যে আমার গর্বকে রিকেট থেকে এই ডাক্তারবাবু সুস্থ করেছেন। আমার গোপলার মাঝে চোখে একটা সাংঘাতিক বিপর্যয় হয়েছিল, ইনসেক্ট বাইটসের ফলে, সেটা সুস্থ করেছে। আমার গনসার একবার চোখে প্রবলেম হয়েছিল, সেটা সুস্থ করেছেন ডাক্তারবাবু। কিন্তু আমাকে সবসময় সাথে থেকেছেন এবং ভালো ট্রিটমেন্ট করে এসছেন। এবার দেখো, আমি আমার বাচ্চাদের মা, মা যেখানে দেখবে, যে কোনো মা যেখানে দেখবে তার সন্তানের ভালো হচ্ছে, সেখানে তো একটা ভরসা জন্মাবেই। তো সেই ভরসাটা কি আমারও জন্মেছিল। প্রথম কথা বলি, আমার বলতে এতটুকু দ্বিধা নেই, আমাদের এখানে একটা ডাক্তারকেও আমি ভরসা করি না, যে ভরসাটা কিন্তু আমি কৃষ্ণনগরের ডাক্তারবাবুকে করি। কারণ সেই ডাক্তারবাবু ভরসা করার মতোই একজন ডাক্তার এবং খুব ভালো একজন ডাক্তার। কিন্তু কোথাও গিয়ে আমার হঠাৎ এই জায়গাটাতে আমার একটা খারাপ লাগা তৈরি হলো। ওই যে বললাম যে আমি যেহেতু আমি মা হয়ে সন্তানের যদি কখনো খারাপ হয়, সেখানে তো সেটা খারাপ লাগারই। আর যেখানে যদি দেখি যে সন্তানের প্রাণহানির ব্যাপার বা আশঙ্কা হয়ে রয়েছে, দেখো নাটক তো পুরো সুস্থ বাচ্চা এসছে আমার কাছে। এরকম নয় কি যে বাকি কিছু বাচ্চা, যেমন তোমরা জানো আমি অসুস্থ বাচ্চা এনে তাকে সুস্থ করে আমি আমার কাছে করেছি। কিন্তু আরেকটা কথা বলে দিই, আমার সম্পর্কে এটা রটানো হয়েছিল যে আমি নাকি কম পয়সায় অসুস্থ বাচ্চা কিনি। তাদের মুখে জবাব দেওয়ার জন্য আমি একটি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি কোন বাচ্চাকে কি প্রাইসে কিনেছি। আমি এই বাচ্চাদেরকে আমার ভগবান মনে করি এবং ওদেরকে আমি যোগ্য মূল্য দিয়ে, তাদের শরীর খারাপ হলেও তাদেরকে আমি যোগ্য মূল্য দিয়ে কিনি। আপনার পেট কেটে আপনার বাচ্চাকে যখন সিজার করে বার করবে, তারপরে যদি আপনার বাচ্চার জন্ডিস ধরা পড়ে, সিজারের চার্জটা কি আপনার থেকে কম নেবে হসপিটাল কর্তৃপক্ষ? তাহলে এদের বেলায় কেন?
এই চিন্তাধারা আপনাদের মতো কুমনের মানসিকতার মানুষের মাথায় আসতে পারে, বাট আমাদের মনে এই চিন্তাধারা আসে না। আমরা অন্য একটা আমাদের যোগ্যতাতে আপনারা থাকেনই না, আমরা একটা অন্য পর্যায়ে বাস করি। তো যাই হোক, একটুখানি উত্তপ্তই হয়ে গেলাম। তো নাটক তো সুস্থ বাচ্চা এসছে আমার। তো এবার আমাকে ডাক্তারবাবু যখন ডোজটা বললেন, আমি কিন্তু হ্যাঁ, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আপনি আমাকে প্রত্যেকবারই বলেন যে ওয়েট লিখে, কি মেল না ফিমেল সমস্ত লিখে পাঠান, বয়স লিখে, সমস্ত কিছু আমি লিখে ওনাকে পাঠালাম। আমি প্রেসক্রিপশানটা উনি যখন করে দিলেন, আমি না জাস্ট অবাক হয়ে গেলাম। একটা 3টে ওষুধ দিয়েছিলেন উনি। একটা দিয়েছিলেন লিভোসেট বলে একটা ওষুধ, ক্ল্যাভাম বলে একটা অ্যান্টিবায়োটিক, আর একটা হচ্ছে জিনকোভিড। এই 3টে ওষুধ 500 গ্রাম ওয়েট আমার নাটকের, 500 গ্রাম ওয়েটের একটা বাচ্চাকে উনি 2 ml করে দেন। 2 ml করে উনি দেন, 2 ml করে দুবেলা, মানে এবেলা 6 ml, ওবেলা 6 ml, মানে 12 ml ওষুধ বাচ্চাটার শরীরে ইনপুট হওয়ার কথা। তো আমি সঙ্গে সঙ্গে, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে বাচ্চাকে লালন পালন করে, আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলাম, হোয়াটসঅ্যাপ করলাম যে ডাক্তারবাবু এবার হোয়াটসঅ্যাপ কেন করলাম, অন্য কেউ হলে আমি ফোন করতাম, যেহেতু এই ডাক্তারবাবু আমার খুব ভরসার জায়গা, আমি হোয়াটসঅ্যাপ করলাম, করে বললাম যে ডাক্তারবাবু এরকম 2 mlটা তো আপনি লিখেছেন, কোনোভাবে কি ভুল করে লিখে ফেলেছেন? 2 mlটা তো এক্সেসিভ হয়ে যাচ্ছে একটা 500 গ্রাম ওয়েটের বাচ্চার জন্য। ডাক্তারবাবু আমাকে লিখলেন যে না, মেডিসিনের ডোজ ঠিকই আছে, আর ওরাল মেডিসিন খাওয়াতে গেলে অনেক সময় বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে 2 mlটা ঠিক আছে। আমি না তখন আর কিছু বললাম না। কেন বললাম না? কারণ আমি তো নিজে জানি, আমি যখন আমার বাচ্চাকে দায়িত্ব নিয়ে ওষুধটা খাওয়াবো, আমি সেই ওষুধটা পুরোটাই আমার বাচ্চাকে খাওয়াবো। তো আমি তখন কি করলাম, ডাক্তারবাবু বলেছে 2 ml দিতে, নিশ্চয়ই ডাক্তারবাবু কিছু বুঝে বলেছে, আমি এবার সব জানতামও দেখাবো না, করে থাক 2 mlটা না দিয়ে আমি 1 ml দিই বলে আমি 1 ml করে দিলাম। ওই 1 mlটাও ওর জন্য অতিরিক্ত, সেটা আমি জানতাম যে 1 mlটাও ওর জন্য অতিরিক্ত, কিন্তু আমার মনে হলো ডাক্তারবাবু যে ভরসার জায়গা আমার, ডাক্তারবাবু বলেছে, তাহলে আমি 1 mlই দিই। পরের দিন সকালবেলা ডাক্তারবাবুকে আবার ফোন করলাম যে ডাক্তারবাবু 2 mlটা এই লিভোসেটটা খেয়ে, আমার মেয়েকে একবার লিভোসেট ডক্টর দিয়েছিলেন, আমার মেয়ের না বুকের ছাতিতে খুব কষ্ট হতো, তা ও কিন্তু এমনি তো বাচ্চা সুস্থই ছিল, জাস্ট একটু সর্দি লেগেছিল, কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পর আমি দেখছি ও প্রচণ্ড পরিমাণে টলছে, মানে পা তুলতে পারছে না, টলে পড়ে যাচ্ছে, ঝিমোচ্ছে, কোনো চনমনে ভাব নেই, কিন্তু পটি শক্ত, খেতে দিলে খাবারটা খাচ্ছে। তাহলে কি হচ্ছে বাচ্চাটার? মেডিসিন থেকেই হচ্ছে রিয়াকশনটা। তখন আমায় ডাক্তারবাবু বললো তাহলে আপনি একটা কাজ করুন, আমি বললাম যে লিভোসেটটা কিন্তু ওর প্রবলেম করতে পারে। ডাক্তারবাবু বললো তাহলে আপনি একটা কাজ করুন, লিভোসেটটা বাদ দিন, না লিভোসেটটা আপনি 2 ml এর বদলে, তখন বললো 2 ml এর বদলে 1 ml করে দিন। আমি তখন বললাম ডাক্তারবাবু আমি ওটা 2 ml দিচ্ছিলামই না, আমি 1 ml করেই দিচ্ছিলাম, আমি এরম করে বললাম যে আমি 1 ml করেই দিচ্ছিলাম, আপনি তো বলেছিলেন যে বেরিয়ে যেতে পারে ওরালে দিলে, তো আমারও মনে হলো হয়তো বেরিয়ে 1 mlই হয়েছে, আমি ওরকম করে বললাম। তখন ডাক্তারবাবু বললেন যে লিভোসেটটা, আমি তখন বললাম ডাক্তারবাবু লিভোসেটটা চেঞ্জ করে দিন না, বললো ঠিক আছে লিভোসেটটা চেঞ্জ করে দিচ্ছি, বিকোসুলটা দিন। এবার দেখো, আমি বাচ্চা লালন পালন করি, আমি তো ডাক্তার নই, কিছু এক্সপিরিয়েন্স আমার আছে, আমি তো এবার জানি না কোন ওষুধ কী কারণে কী জন্য দেয়, সব তো আমি জেনে বসে নেই, তাহলে আমি ডাক্তার কাছে যাবো কেন? তো ওনাকে আমি বললাম যে লিভোসেটের বদলে বিকোসুল দেবো ডাক্তারবাবু, জিনকোভিড কিন্তু আছে। বললো হ্যাঁ। আমি ভাবছি যে বিকোসুলও একটা ভিটামিন, জিনকোভিডও একটা ভিটামিন, দুটো ভিটামিন আমি 2 ml করে প্রায় ধরো দুবেলা দেবো, 8 ml ভিটামিন আমি দেবো ওকে। তো সেখানেও আমি কমিয়ে দিয়ে কি করলাম, বিকোসুলটা 1 ml দিলাম রাত্রিবেলা। এবার সকালে অলরেডি আমার জিনকোভিডটা দেওয়া হয়ে গেছে। ডাক্তারবাবু তখন আমাকে বললেন যে বিকোসুলটা এনে দিয়ে দিন।
তো তখন আমি বিকসুলটা ওর বাবা যখন বাড়িতে এলো, বাবাকে দিয়ে আসার পথে, অফিস থেকে ফেরার পথে আনালাম, দিয়ে বিকসুলটা দিলাম। সেম আবার মেডিসিন খেয়ে পা টলছে, চলতে পারছে না, এরকম পুরো পড়ে যাচ্ছে। আর আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বারবার করে ন্যাকড়া ভিজিয়ে নিগড়ে তাকে মুছিয়ে, রাতে এত বাড়াবাড়ি হয়েছে, হার্টবিট দেখছি ধাম 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 করে হচ্ছে। আমি খালি হনুমান চালিসা পড়ে গেছি, বিশ্বাস করবে না তোমরা আমি কিভাবে মাথা ঠান্ডা রেখেছি। আমি খালি মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছি, ভোলা বাবার হনুমান চালিসা পড়ছি, গণেশকে ডাকছি, ডেকে ডেকে আমি বলছি ঠাকুর ওকে প্রাণে বাঁচিয়ে দাও, প্রাণে বাঁচিয়ে দাও, প্রাণে বাঁচিয়ে দাও। আমি কি করবো? বলছি ঈশ্বর আমাকে তুমি পথ দেখাও, আমি কি করবো? কারণ এই ডাক্তারবাবু ছাড়া তো আমার কেউ নেই, আমার তো চারিদিকটা অন্ধকার। আমি তো ডাক্তারবাবুকে মানে ভগবানের মতো শ্রদ্ধা করি, ডাক্তারবাবুকে আমি ভীষণ ভালোবাসি। তারপরে আজকে সকালবেলায় উঠে আমার খুব দুঃখ লাগলো, আমার খুব কষ্ট লাগলো ব্যাপারটাতে। আজকে সকালবেলা উঠে আমি ডাক্তারবাবুকে ফোন করলাম যে ডাক্তারবাবু, আমার বাচ্চাটা না ক্ল্যাভাম অ্যান্টিবায়োটিকটা ওর সহ্য হচ্ছে না, ক্ল্যাভামটাও ওর ক্ষতি করছে, আমার মনে হচ্ছে এই ওষুধগুলো ওর সহ্য হচ্ছে না, আপনি একটু প্লিজ কিছু করুন, আপনি আমাকে একটু চেঞ্জ করে দিন, আমি এখন খুব ব্যস্ত আছি, পরে আমি করে দেব বলে উনি আর আমাকে যোগাযোগ করলেনই না। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম, এতগুলো দিন ধরে যে আমি ওনাকে দেখিয়ে আসছি, তোমরা বিশ্বাস করো মানুষের ভালোটা বলবো না সেটা তো হতে পারে না, মানুষের ভালোটা সব সময় বলতে হয়। উনি আমাকে সমস্ত সময় হেল্প করেছেন, হোয়াটসঅ্যাপে মেডিসিন লিখে দিয়েছেন, এবং উনি এটা বলতে বাধ্য হবেন, উনি একটা ছোট মলম লিখে দিলেও আমি ওনাকে 500 টাকা সঙ্গে সঙ্গে জিপে করে পাঠিয়েছি। আমি কোনোদিন পয়সা নিয়ে কার্পণ্যতা করিনি। যখনই উনি প্রেসক্রিপশন করেছেন, যখনই উনি মুখে কম বলতেন, ওষুধ প্রেসক্রিপশন করে দিতেন, আমি 500 টাকা করে ওনাকে জিপে করে দিতাম। এবার আমি অবাক হয়ে গেলাম যে উনি কেন এই ব্যবহারটা করলেন। তখন আমি বুঝলাম যে না, এই ডাক্তারবাবুর ভরসায় থাকলে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না। কারণ এখন উনি কখন জবাব দেবেন, তারপর দুপুরবেলায় উনি রেস্ট নেন, ওনাকে ফোন করা যায় না, রাত্রিবেলা 9টার আগে ওনাকে ফোন করা যায় না, এবার কখন উনি ঘুমাবেন, কখন উনি রেস্ট নেবেন, সেই ভরসায় যদি আমি বসে থাকি আমার বাচ্চা চলে যাবে। আমি সঙ্গে সঙ্গে তখন, তোমরা চিকুর পেজ দেখেছো, আর শম্পা মুখার্জি, শম্পাদিকে আমি ভীষণ রেসপেক্ট করি, এই দুজনের থ্রু দিয়ে আমি ডক্টর কুণাল চক্রবর্তী, আন্তরিক ভেটেনারি ক্লিনিক, তোমরা অনেকেই নাম শুনেছো, অনেকে কেন সবাই শুনে থাকবে, ডাক্তারবাবু ভীষণ ভালো, ডাক্তারবাবু চুচুড়ায় থাকেন, ডাক্তারবাবুকে অনলাইন দেখানো যায়। আমি তো ওই যে বজরংবলীকে সমানে বলছি যে ঠাকুর আমাকে দিশা দেখাও, আমাকে দিশা দেখাও। তারপর কিছু কাছের মানুষ, আমাদের এই আনফিল্টার লাইফ পরিবারের আমার যারা কাছের একদম নিজের বোন, নিজের দিদি, এরকম যারা আছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, সব করে আমি তখন ওই আন্তরিক ভেটেনারি ক্লিনিকে ডক্টর কুণাল চক্রবর্তীর এমার্জেন্সিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম সকালবেলা। ওনাদের খুব সুন্দর একটা প্রসিডিওর্স থাকে, সেই প্রসিডিওর্স মেনটেন করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওনারা আমাকে সমস্ত প্রেসক্রিপশান, কী ওষুধ খাইয়েছি সমস্ত কিছু দেখলেন। দেখে এবার ওর না জিভ আর মুখের মাড়িটা পুরো সাদা হয়ে গেছে, মানে এক্সেসিভ ওষুধের ডোজের ফলে ওর রক্তাল্পতা হয়ে গেছে, এবং ওর আরও যদি ডোজ বেশি হতো কিডনি হার্ট ফেলিওর করে ওনার থকথক করে কাঁপছিল, মানে নার্ভের রুগীর মতো না, ও পুরো, ওকে মনে হচ্ছে কেউ যেন মেরেছে, ও এত থরথর করে কাঁপছে। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ডক্টর কুণাল চক্রবর্তী। ওনার প্রসিডিওর্স কিছু ছিল ওখানে আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকে, ওখানে আমি কথা বললাম ওনার সাথে, ডাক্তারবাবুর সাথে আমি কথা বললাম। ডাক্তারবাবু সমস্ত কিছু হিস্ট্রি দেখে শুনে আমাকে বললেন যে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, যে ওষুধগুলো আপনি ওখানে দেখতে পারেন, যদি পেয়ে যান ভালো, নাহলে আমাদের এখান থেকেও ওষুধ পাঠানো হয়, সেক্ষেত্রে হয়তো একদিন পর পাঠানো হতে পারে। তখন আমি বললাম ডাক্তারবাবু, আমার তো খুব এমার্জেন্সি ওষুধগুলো, আর এখানে আমি এখন কোনটা পাবো কি পাবো না, আর আমি এখানে ফোন করলাম আমার যে ওষুধের দোকান থেকে নিই, ওখানে অর্ধেক ওষুধ অ্যাভেলেবেল নেই, তো তার মধ্যে 2টো ওষুধ আমি বেরিয়ে কিনে এনেছি। তো ডাক্তারবাবুকে আমি বললাম, ডাক্তারবাবু তখন এমার্জেন্সিতে
একজনকে পাঠিয়ে ওই সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে আমাকে ওই সময়ের মধ্যে ওষুধপত্র পাঠিয়ে ভালো করে, এবং এত সুন্দর সিস্টেম ওখানকার। তোমরা যারা দেখাতে চাও ডক্টর কুণাল চক্রবর্তীকে, আমি তোমাদেরকে বলছি আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকের পেজে যাবে, পেজ ফলো করবে, সেই পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে ওনারাই তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবে। ডাক্তারবাবু ভীষণ ভালো একজন মানুষ। আমি কথা বলে যা বুঝতে পেরেছি, এতদিন লোকের মুখে শুনেছি যে উনি ভালো মানুষ, আজকে আমি নিজে কথা বলে দেখেছি উনি সত্যিই খুব ভালো মানুষ। তো ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে যে মেডিসিন দেন, বিশ্বাস করো তোমরা, 2টো মেডিসিন তার মধ্যে আমি দুপুরবেলা বেরিয়ে কিনে এনেছি। শর্টসটা যখন ছেড়েছি তার আগে আমি 2টো মেডিসিন কিনে এনেছি। আর এই কিছুক্ষণ আগে আমাকে আমার বাড়িতে বাকি মেডিসিনগুলো দিয়ে যায়। মেডিসিনগুলো আমি খাইয়েছি। নাটককে খাওয়ানোর পর নাটক আগের থেকে যেন মনে হচ্ছে ওই যে ঝিমানো ভাবটা একটু খাওয়ানোর 5-10 মিনিট পর দেখলাম ইমপ্রুভমেন্ট হচ্ছে বলা যায়, এবং আমি এটা বিশ্বাস রাখি যে ইমপ্রুভ করবে। আমি কারুর ক্ষতি করিনি, আমার নাটকও কারুর ক্ষতি করেনি। আর নাটক হয়তো আজকে পৃথিবী থেকে শেষ হয়ে যেত যদি না বজরংবলী থাকতো, আমাকে সৎ বুদ্ধিটা দিত। আর আজকের এই ক্রাইসিসটা না এলেও আমি হয়তো ওই পেছনেতেই আটকে থাকতাম, যে আমি যেটা ভাবছিলাম যে এই ডাক্তারবাবু ছাড়া আমার আর কেউ নেই, আটকে থাকতাম। আমি জানতে পারতাম না যে না, আরো বেটার অপশন আমাদের জন্য আছে। তো সুতরাং একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমরা যারা আমাকে খুব ভালোবাসো, নিজের দিদির মতো দেখো, জীবনে বিপদ এলে জানবে সেইটার থেকে না একটা ভালো কিছু কিন্তু হয়, যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো আর ঈশ্বর তোমাকে ভালোবাসে। যে যেভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে না কেন, যে কোনো কারণে, কোনোভাবে তোমার ক্ষতি কিন্তু আলটিমেটলি করে উঠতে পারবে না। আর ক্ষতি যদি তোমার থেকে থাকে সেটা তোমার কপাল। তবে আমার বিশ্বাস, যেহেতু আমি ভগবান বিশ্বাসী, কোনোভাবে আমি যদি ভগবান বিশ্বাসী হই, ক্ষতি এইভাবে ক্ষতি হওয়ার কথা নয়। কারণ নাটক সদ্যজাত একটা শিশু, 55টা দিনের একটা শিশু, সেই বাচ্চাটা তোমরা বলতে পারো কি দোষ করেছে, সে কেন বাঁচবে না? তো ডাক্তারবাবুর সাথে আমি কথা বললাম। ডাক্তারবাবু বললো অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে, অতিরিক্ত ওষুধের ডোজের ফলে ওর এই প্রবলেমটা হয়েছে। এবার এটা থেকে আমি বললাম ডাক্তারবাবু এটা কি সেরে যাওয়ার সম্ভাবনা আছে? ডাক্তারবাবু বললো যে একদম সেরে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ওষুধগুলো যেরকম বলছি সেরকম খাওয়ান। আর আমাকে ওখান থেকে ভেটেরিনারি ক্লিনিক থেকে বললো, ডাক্তারবাবু বলেছেন যে আমাকে রাত্রির 11টা নাগাদ আপনি হয়তো এঙ্গেজ পাবেন ফোন করলে, কারণ কি অনেকেই তো ফোন করে। তো আপনি আমাকে রোজ আপডেটটা দিতে থাকবেন বাচ্চা কেমন আছে। আর তারপরে আমি আপডেটটা নিতে নিতে আমি বলবো যে কবে ওষুধটা স্টপ করতে হবে বা কিছু, রোজ আপনি আপডেটটা দেবেন। তো আমি এইটাই তোমাদেরকে জানালাম, নাটকের আপডেটটা। আর আমার আগে যে ডাক্তারবাবুকে আমি দেখাতাম, আমি সত্যিই আমি ওনাকে আমি আজও ভালোবাসি, ওনাকে আমি আগামী দিনও রেসপেক্ট করে যাব। কিন্তু আমার একটাই বক্তব্য, আমি তো অনলাইনে দেখিয়েছি ওনাকে, আমি প্রত্যেকটা দিন পেমেন্ট করেছি ওনাকে, কোনোদিন আমি বিনা পেমেন্টে ওনাকে দেখাইনি। আর সেটা আমাকে যারা খুব ভালোভাবে চেনে, যারা ভালোভাবে জানে, তারা সবাই জানে যে আমি কোনোদিন কাউকে তার যোগ্য মূল্য না দিয়ে কিছু করি না। তো সেখানে ডাক্তারবাবু যখন দেখলেন, এবার আমার একটাই বক্তব্য যে উনি একজন ভেট ডক্টর, উনি এটা জানেন না যে একটা 500 গ্রাম ওয়েটের বাচ্চাকে 2 ml ওষুধ দিতে নেই? এই কথাটা তো উনি আমাকে আগেও বলেছেন, এই জিনিসটা তো উনি আমাকে আগেও গাইড করেছিলেন যে 2 ml দিতে নেই, বাচ্চার ওয়েট অনুযায়ী বাচ্চাকে দিতে হয়, এটা তো উনি আমাকে আগেও বলেছেন। তাহলে এই নাটকের ক্ষেত্রে কেন উনি আমার সাথে এটা করলেন? এবার আমি কি ভাবছি, ভাগ্যিস তাও ভেবে দেখো যে আমি 2 ml দিইনি।
যদি 2 ml দিতাম তাহলে কি সর্বনাশটা হয়ে যেত। সেখানে 12 ml টোটাল ডোজ পড়তো। এবার সেদিনকে ভিটামিনটাও সেরকম হলে 2টো পড়তো, বিকোসুল আর জিনকোভিট দিয়ে। এবং আমি যখন বারবার করে ওনাকে বলছি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ওর খুব বাজে অবস্থা হচ্ছে, আজকে যখন ওনাকে বললাম, তারপরেও উনি আমাকে বলছেন যে আমি ব্যস্ত আছি, পরে পাঠাচ্ছি। সেই পরই হয়ে গেল। সেই পরটা আর উনি আমাকে যোগাযোগ করলেন না, পাঠালেনও না। তারপরে আমিও যে নিজে থেকে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করব, প্রথমত দেখো কেউ যদি বলে যে ব্যস্ত আছি, সেখানে আমার তাকে বিরক্ত করতে খুব গায়ে লাগে। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হলো যে না, আমাকে এবার এই জায়গাটা থেকে বেরোতে হবে, না আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলার, দেখো তোমরা প্রত্যেকে যারা বাচ্চা রাখছো বা বাচ্চাকে সন্তানের মতো লালন পালন করছো, যারা পেট পেরেন্টস, যদি কখনো ডক্টরকে দেখানোর ইচ্ছা হয়, ভালো ডক্টরকে, যেখানে ঠকবো না আমি, ভালো ডক্টরকে, তোমরা আন্তরিক ভেটেরিনারি ক্লিনিক ফেসবুক পেজটা একবার ফলো করবে। ডক্টর কুনাল চক্রবর্তীর পেজটা ফলো করলেই বুঝতে পারবে ডাক্তারবাবু কীরকম মানুষ, কতটা ভালো সৎ মানসিকতার মানুষ, আর ডাক্তারবাবু কতটা হেল্পফুল এবং কতটা হেল্প করে এই বাচ্চাদের জন্য, এই অবলা বাচ্চাগুলোর জন্য। এই আজকালকার যুগে যে ডাক্তাররা যেটা করছে, বাকি ডাক্তাররা যে গাদি টেস্ট করিয়ে, গাদি খরচা করিয়ে পেশেন্ট পার্টিকে একদম শেষ করে দিচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই ডক্টর ভীষণ ভালো। উনি খুব হেল্পফুল এবং খুব ভালো একজন মানুষ। আরেকটা কথা বলে রাখি, আমি আগে যে ডাক্তারকে দেখাতাম, ডক্টরবাবুকে, সেই ডাক্তারবাবুও কিন্তু কোনোদিন আমাকে কোনো টেস্ট দেননি বা আননেসেসারিলি কোনো পয়সা উনি আমাকে কোনোদিন খরচা করেননি। যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু আমার আজকে খারাপ লাগলো এইটাই যে ওনার এই একটা সামান্য ভুলের জন্য আজকে আমার বাচ্চাটা প্রাণহানি পর্যন্ত হতে পারত। আমার বাচ্চাটা আজকে হারিয়ে গেলে উনি আমাকে ফিরিয়ে দিতে পারতো না। এখন নতুন ডাক্তারের ওষুধ চলছে, এখন নতুন ডক্টরবাবুর ওষুধ আমি দিয়েছি, কিন্তু ওর যা ফল্ট হয়ে রয়েছে ভেতরে, ওই অত্যাধিক মাত্রায় ডোজ দেওয়ার ফলে যেটা ফল্ট হয়ে গেছে, আমার বিশ্বাস কমে যাবে, কিন্তু আমি জানি না কতটা কি হবে। তোমরা, আর কুনাল ডাক্তারের নাম আমি আগেও শুনেছিলাম, উনি পেশেন্ট পার্টিকে হাসি মুখেই বাড়ি ফেরান, তো সেই জন্য ডাক্তারবাবুর উপরে আমার ভরসাটা আরও আছে। কিন্তু আমার বাচ্চার যে সিচুয়েশান, যে কন্ডিশান আগের ডাক্তারের থ্রু হয়েছে, আগের ডক্টরের থ্রু, সেই জায়গাটা থেকে আমি বলছি, আমি শিওর নই। তোমরা একটু ঈশ্বরের কাছে প্রে করো বাচ্চা যেন ভালো থাকে, আর ও ইমপ্রুভ যত করবে আমি তোমাদেরকে আপডেট দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার নাটকের জন্য একটু প্রে করো, কারণ আমার নাটককে আমি নামেই বলি আমার ছেলের বউ, ও আমার মেয়ে। একটু প্রে করো। হ্যাঁ, আর একটা ঘটনা তোমাদেরকে একটু বলি। যে ঘটনাটা হচ্ছে যে আর একটা ব্যাপারে আমি এই আগের ডাক্তারবাবুর একটা জিনিস দেখেছিলাম, যে আমার আদ্যার যখন স্টিচটা শুকাচ্ছিল, তখন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তারবাবু এইটা কি? ডাক্তারবাবু বলেছিল যে ওখানে নিয়ে গিয়ে, এটা কি হয়েছে স্টিচে? ডাক্তারবাবু বলেছিলেন ওখানে নিয়ে গিয়ে আপনি সেলাই করুন, অ্যাবডোমিনাল ফ্যাট বেরোচ্ছে। কিন্তু আমাকে এখানে, আমি যেখান থেকে করিয়েছিলাম সেখানে আমাকে বলেছিল যে 2টো মলম দিয়েছিল, একটা স্প্রে দিয়েছিল, বলেছিল এগুলো করলেই এনাফ ইজ এনাফ, শুকিয়ে যাবে আস্তে আস্তে, ওটা হিলিং হচ্ছে। তো আমি তখন আর ওখানে নিয়ে যাইনি। আমি যেহেতু এদের থ্রু দিয়ে করিয়েছিলাম, আমি এদের ভরসাতেই ছিলাম, ও এরাও প্রচণ্ড আমাকে হেল্প করেছে, এখনও বিভিন্ন দরকার আমাকে হেল্প করে। তো সেই সময় দেখলাম যে হ্যাঁ, ওটা হিলিংই হচ্ছিল। এখন আদ্যা দিব্যি সুস্থ, পুরো সেলাই টেলাই একদম ঠিক হয়ে গেছে। এবং আমি নাটক বড় হলে নাটককে স্টেরিলাইজেশনও আমি আন্তরিক ভেটেরিনারি ক্লিনিকের থ্রু দিয়েই করাবো। ডাক্তারবাবুর সাথে আমি আজকেও সেই কথা বলে নিয়েছি, যদি নাটক সুস্থ হয়ে যায়। ভালো থেকো সকলে।